বলার অপরাধে কর্ণাটকের বেঙ্গালুরুতে দুদিন যাবৎ থানায় আটক বাংলার পরিযায়ী শ্রমিক ও তার গোটা পরিবার। বাংলায় কথা বলার কারণে বাংলাদেশি বলে জেলে ঢুকিয়ে দেওয়া হলো কাকদ্বীপ ব্লকের ঢোলাহাট থানার রামগোপালপুর এলাকার ৬৬ বছর বয়সী রোহিত আলী মোল্লা, রশিদ আলী মোল্লা সহ তার পরিবারকে। বাংলায় কথা বলার অপরাধে কর্ণাটকের বেঙ্গালুরুতে দুদিন যাবৎ থানায় আটক বাংলার ৬ জন। বাংলায় কথা বলার কারণে বাংলাদেশি বলে জেলে ঢুকিয়ে দেওয়া হলো কাকদ্বীপ ব্লকের ঢোলাহাট থানার রামগোপালপুর এলাকার ৬৬ বছর বয়সী রোহিত আলী মোল্লা, রশিদ আলী মোল্লা সহ তার পরিবারকে। প্রায় দুদিন ধরে তাদের জেলে আটকে রাখা হয় বলে জানা যাচ্ছে। শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় তারা জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরছেন বলে জানিয়েছেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার। উল্লেখ্য, দীর্ঘ প্রায় ৬ বছর ধরে রোহিত আলী মোল্লা বেঙ্গালুরুতে ফেরিওয়ালার কাজ করেন, তাই বাড়িতে খুব একটা আসতে পারেন না সে। সেই কারণে পরিবারের সবাইকে নিয়ে তার কর্মস্থল বেঙ্গালুরুতে চলে যান তিনি। স্ত্রী, ভাইপো ও ছেলে মেয়ে মিলিয়ে মোট ৬ জন সেখানে একটি ঘর ভাড়া নিয়ে থাকতেন। এর মধ্যে নেমে এলো বিপত্তি। গত ২৫শে ফেব্রুয়ারি হঠাৎই বেঙ্গালুরুর একটি থানার পুলিশ তাদের গ্রেফতার করে নিয়ে যায় বলে জানা গিয়েছে। অভিযোগ, বাংলায় কথা বলার দরুন তাদের বাংলাদেশি তকমা দিয়ে পরিবারের সবাইকে গ্রেফতার করে পুলিশ। এরপরই তাদের কাছ থেকে মোবাইল কেড়ে নেওয়া হয়। ভোটার কার্ড, জমির দলিল সহ বিভিন্ন সরকারি নথিপত্র দেখালেও তাদের ছাড়া হয়নি। শেষ পর্যন্ত অন্য একটি মোবাইল থেকে রোহিত গ্রামের বাড়ির আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করেন এবং বিষয়টি জানান। জানা গিয়েছে, তাদের আত্মীয় স্বজনের মাধ্যমে মথুরাপুরের সাংসদ বাপি হালদারের কানে পৌঁছায় ঘটনাটি। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে যোগাযোগ করেন বলে তিনি জানান। তাদের হস্তক্ষেপে এই থানা থেকে তাদের ছাড়া হয়েছে, তারা ফিরছেন বলে দাবি সাংসদ বাপি হালদারের। এই বিষয়ে কি জানিয়েছেন বাপি হালদার, শুনুন। ব্যুরো রিপোর্ট, রাতি নিউজ নেটওয়ার্ক। যে বিগত কয়েক মাস যাবৎ বাঙালিদের উপরে যেভাবে অত্যাচার, নিপীড়ন চলছে, বিশেষ করে বাংলার বাইরে যে সমস্ত রাজ্যে তথাকথিত ডবল ইঞ্জিন সরকার বলা হচ্ছে, বিজেপি সরকার যেখানে রয়েছে, সেখানে বাংলার কোনো মানুষ যদি বাংলা ভাষায় কথা বলে, তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশে পুশব্যাক করার একটা চক্রান্ত আমরা কন্টিনিউ লক্ষ্য করে যাচ্ছি। সেটা সোনালী বিবি হোক বা অন্য কেউ। আপনারা দেখেছেন আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোনালী বিবিকে আইনি পথে লড়াই করে তাকে বাংলায় ফিরিয়ে এনেছে। ঠিক গত পরশুদিন আমারই লোকসভার অন্তর্গত কাকদ্বীপ বিধানসভার রামগোপালপুর অঞ্চলের সাকিবুল রহমান এবং তার সঙ্গে তার ফ্যামিলির পরিবারের ৬ জন মানুষ, যারা ওখানে একটি কর্মসূত্রে থাকে এবং দীর্ঘদিন ওখানে রয়েছে ব্যাঙ্গালুরুতে। কিন্তু গত পরশুদিন হঠাৎ ব্যাঙ্গালুরু পুলিশ তাদেরকে আটক করে, বলে নাকি তারা বাংলাদেশি বলে তাদেরকে ডিটেন করে থানাতে নিয়ে চলে যায়। সমস্ত তথ্য প্রমাণ সমস্ত কিছু তারা দেখায়, তাদের বার্থ সার্টিফিকেট, তাদের ল্যান্ড ডিড, তাদের আধার কার্ড, তাদের ভোটার কার্ড, প্যান কার্ড, যাবতীয় তথ্য পুলিশকে দেওয়া হয়। কিন্তু তারপরেও বলা হয় এরা বাংলাদেশিদের বাংলাদেশে পুশব্যাক করা হবে, একেবারে তাদেরকে ধরে রেখে দেওয়া হয়। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। খবরটা আমরা প্রিয় সাংসদের কাছে পৌঁছে দিই এবং গতকাল রাত্রে আইনি লড়াইয়ের মধ্য দিয়ে গতকাল তাদেরকে আমরা ফিরিয়ে আনতে সম্মত হয়েছি। আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ধন্যবাদ, নমস্কার।